ওই দেখো ডান দিক থেকে কোয়ারেন্টাইন। পৌঁছে গেলাম ব্যাংকক। এখন এই মুহূর্তে আছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে দেখি এয়ারপোর্টটা অনেক সুন্দর। বেসিক্যালি কলকাতা তো সুন্দর, তো এই এয়ারপোর্টটা খুব একটা খারাপ। এয়ারপোর্টের বাকি অংশগুলো দেখার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি ব্যাংককের এয়ারপোর্টের বাকি অংশগুলো। আচ্ছা আচ্ছা, অ্যারাইভাল ইমিগ্রেশন তো সামনে। ইমিগ্রেশন সামনে। এটা সোজা চলে গেছে একটা এরিয়া এবং আমরা এই মুহূর্তে যাব হচ্ছে ইমিগ্রেশনের দিকে। তাহলে এখন পৌঁছে যাক ইমিগ্রেশনের দিকে। সামনে হচ্ছে ইমিগ্রেশন, আমি এখন হাঁটছি ইমিগ্রেশন। আমার কলকাতায় এই মুহূর্তে 12:30 বাজে এবং এখানকার লোকাল টাইম হচ্ছে 2টো। So me and Shubhashis already reached Bangkok. So this and we are excited. Very much excited to meet all of you, all of attendants, speakers, organizer of WC Asia. So we are coming. আমি এটা ভেবে এসেছি যে উইকি কলকাতার যে কিওয়ার্ডটা উইকি কলকাতা ইন্টারন্যাশনালি যাতে একটা ভালো রিচ হয় লোকে ওই এবং ইন্টারন্যাশনাল এই দেখো ভদ্র জানো তাই আমরা যেমন যখন সব এখান থেকেই কিনবো, সব এখান থেকে না এই সব জায়গায় বিউটিফুল। luggage. আমি চলছি, আমার সাথে আমার ব্যাগও চলছে। এই হচ্ছে ব্যাগেজ ক্লেম 16। কিন্তু ব্যাংকক ইমিগ্রেশন দারুণ লাগলো আমার। হ্যাঁ একদম, মানে আর ব্যবহারটা কত সুন্দর বলুন তো, মানে কেউ কারো ভাষা না বুঝলেও প্রত্যেকটা বিষয় কত সুন্দরভাবে এগোচ্ছে। শুধু ডিউটি ফ্রিটা ভালো করে দেখো। ভাষা না বুঝতে পারলেও কিন্তু তারা সঠিকভাবে কিন্তু গাইড করছে, কোনো কিছু বাদ যাবে না। তো কলকাতা এয়ারপোর্টের ওয়াশরুম দেখালাম, এটা হচ্ছে ব্যাংককের ওয়াশরুম। দারুণ, নিট অ্যান্ড ক্লিন, এক্সেলেন্ট। এয়ারপোর্ট থেকে বাইরে বার হয়ে আসলে কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন বিভিন্ন কোম্পানি তাদের যে মোবাইল সিমগুলো এখানে আউটলেট আছে। আপনি এখান থেকে আপনার পাসপোর্ট দেখিয়ে খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে একটা থাইল্যান্ডের সিম নিয়ে নিতে পারেন। বিভিন্ন যে প্যাকেজ ইন্ডিয়ার মতো বিভিন্ন প্যাকেজ এখানে আছে। 200 ভাট, 350 ভাট, 750 ভাট, আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি আপনার সিমের যে প্যাকেজটা এখান থেকে নিতে পারেন। এখানে অনেকগুলো কিন্তু সিমের আউটলেট অলরেডি রাখা আছে। তো আমরা এখন সিম কালেক্ট অলরেডি আমরা করে নিয়েছি। তারপরে এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটি ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে হোটেলে ফেরার পালা।
তো আমরা এখানে একজনকে জিজ্ঞাসা করে নিলাম যে অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ডটা কোথায়, যেখান থেকে আমরা ট্যাক্সিটা পেতে পারি। তো এখানে একজন সাজেস্ট করলো ইলেকট্রিক ট্যাক্সি এটাকে নেওয়ার জন্য, কিন্তু এখানে এটা নেওয়ার পরেই কিন্তু একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে এইগুলো কিন্তু একটু কস্টলি, আপনারা চাইলে ওটা না নিয়ে কিন্তু আপনারা যে মিটার ট্যাক্সি যেগুলো থাকে সেগুলো নিতে পারেন। থাইল্যান্ডের মিটার ট্যাক্সিও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং বেশ সুন্দর, কারণ এই ইলেকট্রিক ট্যাক্সিগুলোর ভাড়া অনেকটাই বেশি মিটার ট্যাক্সি থেকে। এটি হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্টে থেকে ফেরার যে ভিডিও সেটা করা হয়েছে। একটু আগে যে ভিডিওগুলো আপনারা দেখছিলেন সেটা থাইল্যান্ডে এয়ারপোর্টে আসার ভিডিও, অর্থাৎ কলকাতা থেকে থাইল্যান্ড এয়ারপোর্টের ভিডিও। এটা এখন মানে হচ্ছে ওটা ছিল অ্যারাইভালের ভিডিও, এটা হচ্ছে ডিপার্চারের ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে যে ফুটেজগুলো আপনারা দেখছেন এই ভিডিওটা হচ্ছে আমরা থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে কলকাতায় ফিরবো তার জন্য চলে এসেছি। এই যে পাশেই যে বড় বড় বেশ কি বলবো, এটা অ্যালুমিনিয়ামের যে বক্সগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি এসি। এখানে আপনারা থাইল্যান্ড থেকে ফিরতে চাইলে আপনারা সাজেস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসবেন এখানে। তার কারণটি হচ্ছে ডিপারচারের সময় কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশন লাগেজে অনেকটা সময় নেয়। সুতরাং আপনি যদি দেরি না করে ফেলেন, অর্থাৎ 3 ঘন্টার আগে যদি আপনারা প্রবেশ না করেন, তাহলে কিন্তু এখান থেকে ফ্লাই করা একটু কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং যারা থাইল্যান্ড থেকে ফিরছেন তাদেরকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এয়ারপোর্টে চলে আসবেন, এবং কারণ এখানে কিন্তু পাসপোর্ট চেকিং এবং অন্যান্য